চল মাঝি, এবার খুব খিদে পেয়ে গেছে, একটা দোকান থেকে খাওয়া যাক। হ্যাঁ চলুন, আমারও খুব খিদে পেয়ে গেছে। চলো। তো এখন আমরা খাবো সঞ্জয় দার জাপানি পরোটা। নমস্কার, টেস্টি অ্যান্ড ট্রেলস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি চলে এসেছি আজকে আমার জীবনের প্রথম ব্লগ নিয়ে। আজকে আমি আমার ব্লগ শুরু করছি আমার প্রিয় গ্রাম গুড়াবগ্রাম নিয়ে। এখন কথা হচ্ছে, আপনি এই গুড়াবগ্রাম কেন আসবেন? এই গুড়াবগ্রাম আসার অনেক কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ আপনাদেরকে বলছি। আপনারা যদি ছোটোবেলায় সেই বিখ্যাত গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগ মহাশয়ের অঙ্ক করে থাকেন, সেই বিখ্যাত কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ি হচ্ছে এই গুড়াবগ্রামে। এছাড়া এখানে রয়েছে এক শতাব্দী প্রাচীন মন্দির, নন্দদুলালজিউ মন্দির। এবার আপনাদের বলি, এই গুড়াবগ্রাম আপনারা আসবেন কিভাবে। এই গুড়াব স্টেশনটি, এই যে দেখতে পাচ্ছেন গুড়াব স্টেশন, এই গুড়াব স্টেশনটা হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইনে অবস্থিত। এটা হাওড়ার দিক থেকে 56 কিলোমিটার দূরে, আর বর্ধমানের দিক থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত স্টেশনটি। এছাড়াও আপনারা বাই রোডও আসতে পারেন। বাই রোড এলে NH2 ধরে এলে আপনাদেরকে আসতে হবে কংসারীপুর মোড়। সেই কংসারীপুর মোড় থেকে আপনাদেরকে তারকেশ্বরের দিকে 3 কিলোমিটার মধ্যে এলেই আপনি পৌঁছে যাবেন এই গুড়াব গ্রামে। এই গুড়াব গ্রামটি হুগলি জেলার ধনেখালি ব্লকের অন্তর্গত একটি গ্রাম। তো আজকে চলুন আমরা ঘুরে দেখাই এই গুড়াব গ্রামটিকে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এই গুড়াব গ্রামটা আর একটা কারণে বিখ্যাত। এখানে একটা বিখ্যাত কালী পুজো হয়। তো চলুন আমরা প্রথমে ঘুরে দেখব সেই কালী মন্দিরটি। আচ্ছা, আপনারা এবার যাবেন কিভাবে? এই দেখুন, এই 1A প্ল্যাটফর্ম, এই 1A প্ল্যাটফর্মের ধার ধরে এই দিক দিয়ে বেরিয়ে যাবেন। এই দিক দিয়ে বেরিয়ে যাবেন, এই টিকিট কাউন্টারের পাশ ধরে গেলেই আপনি পৌঁছে যাবেন এই কালী মন্দিরটি। তো চলুন এখন আমরা যাচ্ছি কালী মন্দির, যেটা এখানকার বিখ্যাত কালী মন্দির। আপনারা এখান থেকে টোটোও করে নিতে পারেন, টোটো করে নিয়েও গুড়াব গ্রামটি ঘুরে দেখতে পারেন। এখান থেকে এসে ডান দিকে বেঁকে যাবেন। ডান দিকে বেঁকে গেলেই প্রথমেই পড়বে, দেখুন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশেই নেহেরু যুব কম্পিউটারের যে লোগোটা দেওয়া আছে, এর পাশেই হচ্ছে আপনাদের এই কালী মন্দির। চলুন আমরা ঘুরে দেখি। এই বালিদহ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পাশেই হচ্ছে এই মন্দিরটি। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের কালী মন্দিরের প্রবেশ পথ। তো এই প্রবেশ পথ দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। তো চলুন আমরা এখন প্রবেশ পথ দিয়ে ঢুকছি। তো ঢুকেই আমরা এখন দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর মূর্তি আঁকা আছে, যেখানে দেবী কালী এবং শিব ঠাকুর আছে এবং অনেক কারুকার্য করা আছে এই দেওয়ালেই। তো চলুন এবার প্রবেশ করা যাক এই পথেই। এই হচ্ছে সেই কালী মায়ের মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরায় কতটা ভালো আসছে বলতে পারছি না, তো যতটা দেখানো যাচ্ছে এতটাই আর কি। এটাই হচ্ছে আমাদের কালী মায়ের মূর্তি। চলুন মন্দিরটির চারিপাশটা ঘুরে দেখানো যাক। এখানে বসার জায়গাও আছে, আপনারা সেখানে বিশ্রাম নিতে পারেন। এবার আমরা চলেছি নন্দদুলালজিউ মন্দির। যে পথে এসেছিলেন এই পথেই বেরিয়ে যাবেন।
বেরিয়ে গিয়ে এই ডান হাতে যাবেন, এই পথ ধরে সোজা যেতে হবে আপনাকে নন্দদুলালজিউ মন্দির। তো চলুন ওখানে গিয়েই দেখা হচ্ছে। এটা হচ্ছে বেলতলা মোড়। এই বেলতলা মোড় থেকে কিন্তু আপনাদেরকে সোজা চলে যেতে হবে। আমরা চলেই এসেছি এই নন্দদুলালজিউ মন্দির। দেখুন, এটা গুরব শীতল কুমার বালিকা বিদ্যালয়ের পাশেই অবস্থিত। এটি একটি আটচালা মন্দির। এই মন্দিরের সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে আমি ভেতরে গিয়ে জানাচ্ছি। দেখুন, মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1749 খ্রিস্টাব্দে। আর মন্দির খোলার সময় গ্রীষ্মকালীন সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা, আর বিকালে 5টা থেকে 8:30। আর শীতকালীন সময় সকাল 9টা থেকে 12:30, বিকাল 4:30 থেকে 8টা। তো আপনারা এই সময়ের মধ্যেই এই মন্দিরে আসার চেষ্টা করবেন। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন মন্দিরের পাশের দেয়ালে কত সুন্দর কারুকার্য করা আছে। এগুলো সব হচ্ছে টেরাকোটার কাজ। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই টেরাকোটার কাজ। এখানে দেখুন দেয়ালে কত সুন্দর সুন্দর কাজ করা আছে। এখানে কৃষ্ণ ঠাকুরের জন্মের বিভিন্ন বৃত্তান্ত দেয়া আছে। তো মাঝি, তোর এই গুরাব গ্রামে এসে কেমন লাগছে বল? খুবই সুন্দর লাগছে। আর এখানে অনেক ধরনের মন্দির আছে যেগুলো আকর্ষণীয়। আর এই মন্দিরটা দেখতেই পাচ্ছেন, যেটা টেরাকোটার খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তি, এটা রাধাকৃষ্ণের মূর্তি, এবং এই মূর্তিটা হচ্ছে গোষ্ঠী পাথরের। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মূর্তি, যেটি কিনা অনেক বছর আগে বানানো হয়েছে। তো আপনাদের এবার দেখাবো টেরাকোটার কাজ। এটা হলো নাটবাংলা মন্দিরের। বর্তমানে এখন এখানে অনেক কচি কচি বাচ্চারা অঙ্কন শিখতে আসে। এখন আমরা চলেছি এবার কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ি। আপনারা ছোটোবেলায় সেই বিখ্যাত অঙ্ক করেছেন, তৈলাক্ত বাঁশে বাঁদর উঠছে নামছে, চৌবাচ্চা নল দ্বারা পূর্ণ হচ্ছে আবার খালি হচ্ছে। তো সেই বিখ্যাত গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ি। আপনারা মন্দির থেকে বেরিয়ে এই পথেই যাবেন। এই পথে যেতে যেতে আপনারা দেখতে পাবেন যে এখানে গুরাব গ্রাম পঞ্চায়েত। এই গুরাব গ্রাম পঞ্চায়েত পেরিয়েই আপনাদেরকে যেতে হবে এই বিখ্যাত কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ি। এই পথেই আপনারা দেখতে পাবেন এই কিছু মন্দির, এগুলো সব শিব মন্দির। আপনারা এই শিব মন্দির ঘুরে নিতে পারেন যাওয়ার পথেই। এখানে একটি শিব মন্দির আছে, এরপরে আবার একটি শিব মন্দির। এই রাস্তায় অনেক শিব মন্দির আছে। এখানে এলে আপনারা দেখতে পাবেন এখানে একটি রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখা হয়েছে, যেটা কেশবচন্দ্র নাগ মহাশয়দের বাড়ির কাছেই হয়েছে। এখন এই আশ্রমে কাজ চলার জন্য ওনারা ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন না। তো আপনারা এলে এসে ঘুরে যেতে পারেন। আর এই হলো সেই বিখ্যাত কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ি। বাড়ির মধ্যে যাওয়ার অনুমতি নেই, আপনারা বাইরে থেকেই এসে ঘুরে যাবেন। এই হলো সেই বিখ্যাত কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ি, যিনি বিশিষ্ট গণিতজ্ঞ ও শিক্ষাবিদ, এবং সাথে সাথে তিনি স্বাধীনতা সংগ্রামীও বটে।
যেনার মৃত্যু হয়েছিল 6 ফেব্রুয়ারি 1987 সালে, আর জন্ম 10 জুলাই 1893 সালে। এই পথেই আপনারা চলে আসবেন, চলে এলে আপনারা এই পাশেই পেয়ে যাবেন, এই হলো সেই আশ্রম, যে আশ্রমে এখন বহুত পুণ্যার্থী আসছেন। এটি হলো রামকৃষ্ণ মিশন আশ্রম। তো এখন ভেতরে যাওয়ার অনুমতি নেই, আপনারা বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এলে এখানে অবশ্যই ঘুরে যাবেন। চল মাঝি, এবার খুব খিদে পেয়ে গেছে, একটা দোকান দেখে খাওয়া যাক। হ্যাঁ চলুন, আমারও খুব খিদে পেয়ে গেছে। চলো। তো কোথায় যাবো আমরা খেতে? এখানে একটা বিখ্যাত পরোটার দোকান আছে, রাজুদার পরোটা নয় কিন্তু বিখ্যাতই। তো চলুন আপনারা আমাদের সাথে সেই দোকানে যাওয়া যাক। চলে এসেছি সঞ্জয় স্পেশাল ঝালমুড়ি সেন্টারে। এখানে আপনারা পাবেন জাপানি পরোটা আর সুইজারল্যান্ডের ঘুগনি। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন। এখানে এসে ঘুরে যাবেন আপনারা ঘোরা পেলে। দেখতে পাচ্ছেন পরোটা ঘুগনি প্লেট 40 টাকা, ডিমের অমলেট দিয়ে সেটা হচ্ছে 50 টাকা, আর ওদিকে ঘুগনি মুড়ি প্লেট 25 টাকা। দাদা তাহলে 1 প্লেট পরোটা দিন। এখানে পাবেন জাপানি পরোটা আর সুইজারল্যান্ডের ঘুগনি। তুই ধর 1 প্লেট। তো এখন আমরা খাবো সঞ্জয়দার জাপানি পরোটা। তো টেস্ট করা যাক। খুবই অসাধারণ খেতে। পরোটা খেলে কোনো খিঁজ ব্যথা এসব হলে আপনার ছেড়ে যাবে। আচ্ছা, আপনার যদি কোনো খিঁচ ব্যথা বা কিছু থাকে, তো এই তো কোমরে ব্যথা বা কিছু যদি থাকে, আপনার এই পরোটা খেলে কমে যাবে ম্যাজিকের মতো। তো আপনারা চাইলে আসতে পারেন এই সঞ্জয়দার জাপানি পরোটা খেতে এবং সুইজারল্যান্ডের ঘুগনি। আজকের ভিডিও এই অবধি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেখানে আমি আপনাদের বলবো এই নন্দদুলালজি মন্দিরের ইতিহাসটা। ধন্যবাদ।